রাস্তার ধারে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা রং-বেরঙের মোটরসাইকেল। ডিসকভার 110 আপডেট ভার্সন 21-এর 1,15,000 টাকা স্ক্রিন প্রাইস চাওয়া হচ্ছে। এগুলা কিন্তু আসলে প্রাইস চাওয়া হচ্ছে, আপনারা চাইলে এসে দামাদামি করে গাড়ির টেস্ট দেওয়া পরে নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে আছে হলো পালসার ABS ডাবল ডিস্ক 21-এর মডেল 21, এটার প্রাইস চাওয়া হচ্ছে 1,70,000 টাকা। সেখানে ভিড় নানা বয়সী নারী পুরুষের। কেউ এসেছেন শখের মোটরসাইকেল বিক্রি করতে, কেউ বা এসেছেন সাধ্যের মধ্যে একটি মোটরসাইকেল কিনতে। এখানে লাখ লাখ টাকা নয়, মাত্র 25,000 টাকা হলেই বাইক কিনতে পারেন যে কেউ। আমি আসছি ঢাকা মিরপুর 13 নম্বর থেকে এবং এখানে আসছি এই বাইকের হাটে গাড়ি বিক্রি করার জন্য। আমার পালসার 21-এর মডেল একটা গাড়ি, আমি 1,63,000 দাম চাচ্ছি। এমন এক ব্যতিক্রমী মোটরসাইকেল বেচাকেনার হাট বসে ঢাকার মিরপুরে 13 নম্বর সেক্টরের BRT এর সামনে। প্রতি সপ্তাহেই বসে রমরমা বাইক বাজার নামক মোটরসাইকেলের হাট। হাটে নিজের বাজেটের মধ্যে মোটরসাইকেল কিনতে পেরে খুশি ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা। এখানে কম দামে তুলনামূলকভাবে বাজেটের মধ্যে সব ধরনের গাড়ি পাওয়া যায়। আমি এর আগেও আসছিলাম, কিন্তু আসলে কেনা সম্ভব হয়নি। আজকে আসছি আমি এই ধরনের একটা মিডিয়াম মূল্যে একটা গাড়ি কেনার জন্য। 60-70 হাজার টাকার মধ্যে আমি গাড়ি কেনার আমার ইচ্ছা। R15, ফেজার, FZ, জিক্সার, TVS, হিরো, হুন্ডা সহ এমন কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল নেই যা মিরপুরের এই হাটে পাওয়া যায় না। এ কারণে ক্রেতারা সহজেই তাদের পছন্দমতো মোটরসাইকেল কিনতে পারেন। আমি আসি এখানে আমরা একটা হুন্ডা নেব, হুন্ডা নেওয়ার জন্য। এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনার যার যে সামর্থ্য, যার যে বাজারের ভেতরে পাওয়া যায়। ঢাকা শহরে যতগুলো হাট আছে, তার থেকে এটা আমাদের কাছে একটু বিশ্বাসযোগ্য মনে হয়। ব্যবহৃত এবং নতুনের মতো দেখতে এসব মোটরসাইকেলের দাম কত জানেন? মিরপুরের এই পুরাতন মোটরসাইকেল বেচাকেনার হাটে সর্বনিম্ন 25,000 টাকায় মোটরসাইকেল কিনতে পাওয়া যায়। আছে 4 লাখ টাকা মূল্যের মোটরসাইকেলও। ক্রেতা থাকায় যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল সহজেই বিক্রি করতে পারেন বিক্রেতারা। ABS ডাবল ডিস্ক ABS 22-এর 110 1,30,000 টাকা প্রাইস চাওয়া হচ্ছে। এখানে আছে হলো জিক্সার 110 23-এর বাইক 110 অবস্থা আছে 1,60,000 টাকা দাম চাওয়া হচ্ছে। প্রতি সপ্তাহের শুক্রবার লাগে এই মোটরসাইকেল কেনাবেচার হাট। চলে সকাল থেকে সন্ধ্যা অবধি। বৈধ কাগজপত্র ছাড়া কোনো মোটরসাইকেল এই হাটে তোলা যায় না বলে জানালেন হাট কর্তৃপক্ষ। পাশাপাশি মোটরসাইকেল বেচাকেনার ক্ষেত্রে প্রতি লাখে 2% দিতে হয় হাট কর্তৃপক্ষকে। হাটটা লাগাইছি ভাই, আমাদের নিজস্ব একটা শোরুম আছে, যেটা বাইক বাড়ি, ওই শোরুমটার নাম। এবং প্লাস হাটটা লাগানো হলে আমাদের এক শোরুম দিয়ে অনেক সময় কাস্টমারের চাহিদা আমরা পূরণ করতে পারি না, কিংবা অনেক বাইক আমাদের কাছে থাকে না, কারণ একটা শোরুমে আসলে অনেক কোম্পানির বাইক আনা যায় না। যার কারণে শুক্রবার সাপ্তাহিক ঠিক BRTর উল্টা সাইডে আমরা নিজেদের একটা প্ল্যান করে নিজেদের এলাকার যারা মানে ঘুরে ফুরে চলাফেরা করে কিংবা স্টুডেন্ট যারা শুক্রবার সবাই সবার জায়গাতে ফ্রি থাকে, চিন্তা করলাম তাদের নিয়ে কিছু একটা করা দরকার, একটা নতুন একটা উদ্যোগ করা দরকার। যার কারণে এই চিন্তাভাবনা করে আমরা সাপ্তাহিক একটা হাটের চিন্তাভাবনা করে 1 থেকে 200 গাড়ি থাকবে কিংবা 250টা গাড়ি থাকবে, এই চিন্তাভাবনা করে কাস্টমারের চাহিদা করে চিন্তাভাবনা করে সবকিছু এই উদ্যোগটা নিয়ে আমরা হাট বসাইছি ইনশাল্লাহ। হাটে মোটরসাইকেল বিক্রি করতে হলে নিয়ে আসতে হবে সকল ধরনের বৈধ কাগজপত্র। পাশাপাশি BRT এর সামনে হাট বসায় সহজেই করা যায় মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের আবেদন। আমাদের গাড়িগুলা আপনি চাইলে যে কোনো লোক আইসা বিক্রি করতে পারবে, প্লাস শোরুম যদি কেউ চায় তারাও বিক্রি করতে পারবে। যেহেতু আমাদের নিজস্ব একটা উদ্যোগ, একটা হাট তো আসলে একটা শোরুমের গাড়ি দিয়ে হয় না, কিংবা 10টা গাড়ি দিয়ে হয় না, মিনিমাম 200-250 গাড়ি লাগে। চাইলে যে কোনো কাস্টমার আদার্স যে কোনো লোক আইসা আমাদের হাটে এন্ট্রি করে গাড়ি বিক্রি করতে পারবে, প্লাস কিনতে পারবে। লোটাস আহমেদ, নয়া দিগন্ত।